জাতীয় দলে কবে ফিরছেন তামিম ইকবাল, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি কি খেলবেন অভিজ্ঞ এই ওপেনার? এমন প্রশ্ন অনেক দিনের। তামিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কোনো পক্ষ থেকেই এ নিয়ে বক্তব্য আসছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার শেষ সময় চলে আসায় বিসিবি উদ্যোগী হয়ে বিষয়টি সুরাহা করতে চাইল আজ, যদিও ফল আসেনি। জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচকদের কাছ থেকে সময় নিয়েছেন তামিম ইকবাল। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, কোনো ক্রিকেটার অবসরের ঘোষণা না দেওয়া পর্যন্ত ধরে নিতে হবে তিনি অ্যাভেলেবল আছেন। তামিমকে যে বিসিবি দলে চায় সেটি বোর্ড প্রধানের বক্তব্যে কিছুটা ফুটে উঠেছে। কিন্তু বিসিবি চাইলেই তামিমের খেলা চূড়ান্ত নয়। দীর্ঘদিন জাতীয় দল থেকে নিজেকে দূরে রাখা অভিজ্ঞ এই ওপেনার কী চান সেটা জানা সবচেয়ে বেশি জরুরি। এটা জানতে আজ বুধবার সিলেটে আসেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাথে ছিলেন দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারও। ফরচুন বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে 2 দফায় বৈঠক করেন তারা। কিন্তু এরপরও তামিমের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারেননি নির্বাচকরা। প্রথম দফার বৈঠকে জাতীয় দলে না ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান তামিম। এর কিছুক্ষণ পর আবারও তার সঙ্গে বৈঠকে বসেন নির্বাচকরা। এ সময় ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদও। এই বৈঠকের পর দলে ফেরার ব্যাপারে নির্বাচকদের কাছ থেকে কয়েকদিনের সময় চান তামিম। বৈঠকের পর এটি সংবাদ মাধ্যমকে জানান প্রধান নির্বাচক। জানা গেছে, দলে ফেরাতে বৈঠকের বেশিরভাগ সময় জুড়ে তামিমকে অনুরোধ করেন নির্বাচকরা। নিয়মিত অধিনায়ক শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদও একই ভূমিকা পালন করেছেন।